আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যে মানুষের কলবে কখন এলহাম আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাবা, আমার দরদি বাবারা, এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। মানুষের কলবে কখন এলহাম আসে। একজন মানুষ যখন তার মধ্যে হুঁশ আসে, সে যখন মানুষত্ব অর্জন করে, তখনই তার মধ্যে এলহাম আসে। অর্থাৎ আত্মশুদ্ধিওয়ালা লোকের কলমের মধ্যে এলহাম আসে। এলহাম কখন আসে, মানে কতটুকু উপযুক্ত হইলে একজন মানুষের হৃদয়ের মধ্যে এলহাম আসে, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলে যারা নতুন হয়ে আসছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকে প্রথমে আমরা জেনে নিব যে এলহাম শব্দটা অর্থ কী। আসলে বাবা, ওহি এলহাম, ওহি এলহাম দুইটা শব্দ। ওহি আসে নবীদের কাছে, এলহাম আসে আল্লাহর অলি এবং আল্লাহর প্রিয় বান্দা মুমিন মুত্তাকিনদের হৃদয়ে। অলিদের হৃদয়ে যেটা আসে, অলিদের কাছে যেটা আসে, আল্লাহর প্রেমিকদের কাছে যেটা আসে, সেটা বলা হয় এলহাম। আর নবীদের কাছে যে খবরটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা বলা হয় ওহি। তাহলে ওহি অর্থ হলো খবর, আর এলহাম শব্দ হলো নিক্ষেপ করা, মানে পাঠানো। আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ বা কোনো খবর কারো হৃদয়ের মধ্যে পাঠাইলে এটা বলা হয় এলহাম। এখন এলহাম সম্বন্ধে আরেকটু ক্লিয়ার করি। আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ আল্লাহর কোনো প্রিয় বান্দাদের হৃদয়ের মধ্যে যে পাঠিয়ে থাকে, সেটাকে বলা হয় এলহাম। আরেকটু ক্লিয়ার করি, এলহাম হলো মানুষের হৃদয়ে আধ্যাত্মিক ইশারা। অর্থাৎ একজন মুমিনে মুত্তাকিনের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে আধ্যাত্মিক ইশারা, ইঙ্গিত দেয় বা কোনো সৎ চিন্তা উদয় হয়, সেটাই এলহাম। আর একটু ক্লিয়ার করি, মানুষের হৃদয়ে সৎ চিন্তা, ধারণা বা পথ নির্দেশ মানুষের হৃদয় থেকে যে উদয় হয়, এটাই বলা হয় এলহাম। আল্লাহর পক্ষ থেকে কোনো প্রিয় বান্দাদের হৃদয়ে যে আধ্যাত্মিক ইশারা বা কোনো কিছু সংবাদ তাদের হৃদয়ে পাঠানো হয়, বা প্রেমিকদের হৃদয় থেকে যে সৎ চিন্তা বা ধারণা বা ইশারা উদ্ঘাটন হয়, উদয় হয়, এটাকে বলা হয় এলহাম। এখন এই এলহামটা কখন একজন মানুষের হৃদয়ে আসে? সুফি ইকরাম এবং আল্লাহর অলিগণ বিভিন্ন তাসাউফের কিতাবে লিখেছেন যে একজন প্রিয় বান্দা তখন উপযুক্ত হবে যখনই তার মধ্যে এলহাম আসবে। কিন্তু উপযুক্ত কখন হবে? এক নম্বর লিখেছেন, আত্মশুদ্ধি হলে, যখন একজন মানুষের হৃদয়টা পরিশুদ্ধ হয়, তার অন্তরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকে না, যখন আত্মশুদ্ধি লাভ করে, তখনই তার হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসতে থাকে। আল্লাহর পক্ষ থেকে খবর, আল্লাহর পক্ষ থেকে ইশারা বা তার এই বান্দাদের হৃদয় থেকে যেটা উদয় হয়, সেটাই হলো এলহাম। তাহলে এলহাম কখন আসে? যখন তার হৃদয়টা আত্মশুদ্ধি লাভ করে, তখন তার মধ্যে এলহাম আসতে থাকে। এটা হলো এক নম্বর। দুই নম্বর যে বিষয়টা, যেটা হলো তাওয়াক্কুল বা ইখলাস। যখন আল্লাহর প্রতি যখন নিজের সমস্ত কাজের ভার আল্লাহর প্রতি ভরসা রাখা হয়, অর্থাৎ আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা হয়, আল্লাহর প্রতি ভরসা রাখা হয়, সমস্ত কিছু ভার আল্লাহর উপর দেওয়া হয়, যে যা কিছু আল্লাহই করবেন। এই আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা যারা রাখবে এবং এখলাস, যাদের নিষ্ঠার সাথে একাগ্রতা সৃষ্টি হবে তাদের অন্তরের মধ্যে, তখন এই অন্তরের মধ্যে এলহাম আসতে থাকে। এই কলবটা কখন এখলাস কলব হবে, নিষ্ঠা কলব হবে? যখন এই কলবের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না, হিংসা, বিদ্বেষ, অহংকার, ঋণা, কিনা, গৌরব, লাভ, লোভ, লালসা, কামনা, বাসনা, এইগুলি যখন হৃদয়ে থাকবে না, তখনই তার হৃদয় থেকে এখলাস সৃষ্টি হবে, তখনই এই হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসতে থাকবে। অর্থাৎ মোট কথা হলো, পবিত্র হৃদয় যখন তার হৃদয়টা কলবে সালিম হয়ে যাবে,
পবিত্র হৃদয় হয়ে যাবে, তখনই তার মধ্যে এখলাস সৃষ্টি হবে। আর তখন এই হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসতে থাকবে। এই হৃদয় থেকে অনেক খবর উদয় হবে এবং আল্লাহর পক্ষ থেকে অনেক ইশারা বা কোনো নির্দেশ তার এই কলব থেকে উদয় হবে। এটাকে বলা হয় এলহাম। তখন তার মধ্যে এলহাম আসতে থাকবে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো ন্যায়পরায়ণ ও সত্যবাদী হলে। যেই লোকটা ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, যার জবান বাক্য শুদ্ধ হয়ে যাবে, যেই জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, মানুষের সাথে কোনো চিটারি বাটপাড়ি ধোঁকাবাজি করবে না, মানুষের কল্যাণে সে জীবন উৎসর্গ করবে, অর্থাৎ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, একজন সত্যবাদী ব্যক্তি পরিণত হবে, তখনই তার মধ্যে আল্লাহ আসতে থাকে। যেমন কোরআনে আল্লাহ সূরা তওবার 19 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কারণ সত্যবাদীর সঙ্গী হইলেই সত্য আল্লাহ সন্ধান পাওয়া যায়। যখন আপনি সত্যকে ধারণ করবেন, সত্যকে ধারণ করে আপনি সত্যবাদী রূপে পরিণত হবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম পাঠানো হবে। আল্লাহর পক্ষ থেকে অনেক সংবাদ আপনার হৃদয়ের মধ্যে পাঠানো হবে এবং আপনার হৃদয় থেকেও অনেক সংবাদ, অনেক সৎচিন্তা, অনেক কিছু উদয় হবে। আর এটা বলা হয় এলহাম। তাহলে আমরা তৃতীয় পয়েন্টটা আমরা অনুধাবন করতে পারি যে তখনই কলবের মধ্যে এলহাম আসবে যখন একজন মানুষ সত্যবাদী হিসাবে পরিণত হয়। সিদকুন, সত্যবাদী রূপে যখন পরিণত হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে তার কলবে এলহাম আসতে থাকে। এই 3টা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে। এই 3টা গুণাগুণ যখন আমাদের মধ্যে আসবে, তখন ওই আমাদের কলবের মধ্যে কি এই এলহাম আসতে থাকে এবং এলহাম এখানে জন্ম হয়। প্রিয় দর্শক, আমি যদিও এলহাম বিষয়টা অনেকে জানেন না, আজকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তা সবসময় আপনারা এই তরিকত টিভিতে বা তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমি সবসময় আপনার কাছ থেকে আপনাদের কাছে আমি এই বিষয়গুলো তুলে ধরবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যায়, সবসময় দেখতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি যেন আপনাদের পাশে থেকে একটু খেদমত করতে পারি। আর আমি যে কথাগুলি বলি এগুলো সম্পূর্ণ আল্লাহর ওলিদের কথা। এই কথাগুলো এলহামের কথা, এই কথা হলো নূরের কথা। এই কথা সবার জন্য নয়। এই কথা হলো যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য, যারা বোধসম্পন্ন ব্যক্তি তাদের জন্য, যারা আল্লাহকে খুঁজতেছে, যারা অনুসন্ধানকারী, যারা আল্লাহর অনুসন্ধান করতেছে, তাদের জন্য হলো আমার এই কথাগুলা যারা বুঝে তারাই খুঁজে, যারা চিনে তারা কিনে। সবসময় আপনারা আমার এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, এই আশা রেখে আপনার কাছে বিদায় করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।